আইছি ঠিক না ভাই ঠিক ফেরাউনে কয়ে এই হইছে আপনারা বলেন মুসা নবীরে মাইরা গেছেন যে সৈনিকেরা ভালো করে খেয়াল করুন সৈনিকেরা যখন তালাশ করে কোনো ছেলে পায় নাই চলে গিয়েছে সৈনিকেরা দূরে যাওয়ার পরে মুসা নবীর মা ইউহানিস নিজের মেয়ে মরিয়ম রে ডাক দিয়া বলতেছে মরিয়ম তোমার বাইরে রক্ষা করার জন্য গো তোমার হাতে দিয়েছিলাম আমার কুল থেকে নিয়া জবে করলে আমি দুঃখিনী মা সইতে পারবো না তোমার বাইরে তুমি কুলে নিয়া তুমি কি করলে গো এখন তো আমার ছেলে আমি চোখে দেখি না মুসা নবীর বোন ডাক দিয়া বলে মা গো সৈনিকদেরকে দেখি আমার মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে আমার খেয়াল নাই ওইদিকে যে উড়াইয়া মারছি কোথায় গিয়া পড়ছে আমি তো বলতে পারি না তবে গো মা আমার সন্দেহ হয় ওই যে বড় একটা আগুনের চুলা দেখা যায় ওই আগুনের চুলার মধ্যে নিয়ে আমার ভাই ভরিয়া গেল সঙ্গে সঙ্গে মুসা নবীর মা বুক সাফরাইয়া কাঁদতেছে আর বলতেছে মা রে আমার ছেলেরে বুঝি আগুনের চুলার মধ্যে ফালাইয়া দিছো এতক্ষণে তো মনে হয় আমার এই ছেলেটার হাড্ডি পর্যন্ত বাঁচিয়া নাই আইরে মা জামা কাপড় তো ফুটছে ওই ফুটছে দেহ তো ফুটছে দেখি আমার এই কচি ছেলের একটা হাড্ডি বাকি আসেনি যদি হাড্ডিও থাকে ওই পুরা হাড্ডিটারে আমি মা দুঃখিনী জীবন ভর আমার বুকের মধ্যে লাগাইয়া লাগাইয়া বাকি জিন্দেগি আমি কাটাইয়া দিব এই কথা বলিয়া মুসা নবীর মা এবং বোন দুইজন যাইয়া যখন আগুনের চুলার পারে দাঁড়াইছে রে মুসলমান আর সহ্যভাবে তাকাইয়া দেখে দাউ দাউ করা আগুনের এই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে আর আল্লাহর শিশু পয়গম্বর মুসা নবী দুই হাতে দুইটা বড় বড় আগুনের আংড়া লইয়া সুন্দরভাবে ওই আগুনের চুলার ভিতরে বসিয়া খেলাধুলা করতেছে আপনারা বলেন বাঁচানোর মালিককে যেই আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের সেই কুণ্ডুলির মধ্যে নমরুদের জ্বালানো সেই আগুনের কুণ্ডুলির মধ্যে ফুলের বাগান বানাইয়া বাঁচাইতে পারেন সেই আল্লাহ আমার মুসা নবীরে আগুনের চুলার ভিতরে আংরা হাতে দিয়া খেলাইয়া বাঁচাইতে পারেন কি না পারেন না এই জন্য আমি বলি ডাকতে তোমায় ভালো লাগে রহিম রহমান ডাকতে তোমায় ভালো লাগে রহিম রহমান আমি নয়ন জুড়ে যা দেখিতা নয়ন জুড়ে যা দেখিতা সবই তোমার দান ডাকতে তোমায় ভালো লাগে রহিম রহমান ডাকতে তোমায় ভালো লাগে রহিম রহমান রাতের শেষে দিবস আসে দিনের শেষে রাত সাজ সকালে রাঙ্গা রবি জানায় সুপ্রভাত আরে পাখিরা সব কিচির মিচির করে উঠে গান ডাকতে তোমায় ভালো লাগে রহিম রহমান ডাকতে তোমায় ভালো লাগে রহিম রহমান আমার বাবারা বলেন তাহলে মিলাদুন নবী খার চলতেছে কোন নবীর মুসা নবীর কোন নবীর জন্ম হইছেন বাঁচাইছেন এখন চুলার ভিতরে কে মুসা নবীর মা মনে মনে ভাবতাছেন এই ছেলে তো যেই সেই ছেলে না আগুনের মধ্যে যেই ছেলে রে আল্লাহ বাঁচাইছে এই ছেলে তো যেই সেই ছেলে না তাহলে এখন কিতা করতাম তাই মনে মনে চিন্তা করতেছেন আর আমার আল্লাহ বলতেছেন আপনি আমার নবীরে জানান ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম জোরে কইনা সুবহানাল্লাহ আমার আল্লাহ মুসা নবীর মা ইউহানিজরে ওহী পাঠাইলেন মানে হৃদয়ের মধ্যে এলকা কইরা দিলেন বাচ্চা যখন জন্ম দিত পারে দিয়ে ওইহি বাচ্চারে দুধ খাওয়াও সুবহানাল্লাহ কইনা
বাচ্চারে দুধ খাওয়াও, এরপরে তুমি যদি দুধ খাওয়ানিও ডরাও, ফালকি হিফিলি আম্মে, নদীর মধ্যে ছাইড়া দাও। সুবহানাল্লাহ। দুধ খাওয়ানি যদি ডরাও, ফেরাউনের সৈনিকেরা মারি লিব, এই কথা যদি ডরাও, তাহলে তারে পানির মধ্যে ছাইড়া দাও। আপনারা বলেন, মা ইয়া সন্তানকে পানির মধ্যে ছাড়তা ভয় লাগতো না? আমার আল্লাহ কইন লা তাখাফি, মুসার মা ভয় কইল না, ওয়ালা তাহজানি, ডরাইও না, ইন্না রাদুহু ইলাইকে, তোমার ছেলেরে তোমার কাছে আবার ফিরাইয়া দেব। খালি ফিরাইয়া দিতাম না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তুমি তো তোমার ছেলে হিসাবে তোমার কুলে ফিরত চাইতে চাও, আর আমি আল্লাহ তোমার ছেলেরে বিশ্বের বড় দরের একজন নবী বানাইতাম ইচ্ছা করছি। তাহলে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব কার হইব? তাই না এখন চিন্তা করতেছেন কেডায়? মায় চিন্তা করতেছ নদীর মধ্যে ফালাইয়া দিতাম, কইল কিনা? ফিরিস্তাই তো আইয়া কইছ, অথবা অন্তরে আইছে, মনে মনে ভাবতাছন নদীর মধ্যে ফালাইতে তো বাক্স লাগবো না, মাতন না মিয়া, বাক্স লাগবো না? বাক্সর মধ্যে যদি ফানি উঠে জায়গা তাহলে বাক্স টিকবো নি? মনে মনে ভাবতাছন আমি কেমনে বাক্স বানাইমো, বাক্সটা তো আবার ওয়াটার প্রুফ হতে হবে, ঠিক না নি? বাক্সটা কে বানাইয়া দিব? লোহা পাই মুখই, তক্তা পাই মুখই। এই চিন্তা যখন মুসা নবীর মায়ে করতেছেন, আমার আল্লাহ দেখুন নি না দেখুন না, জিব্রাইল রে ডাক মেরে বলতেছেন, জিব্রাইল তুমি কই রে? আমার মুসা নবীর মা চিন্তায় পড়ে গেছে, আমার মুসা নবীরে ফেরাউনের হাত থেকে বাঁচাইবার জন্য নদীর পানিতে ফালাইতে বাক্স বানানি লাগবো, বাক্সটা ওয়াটার প্রুফ হইতে হবে, এই বাক্সর জন্য তক্তা লোহা হাতুড়া বাটাইল কই পাইব? জিব্রাইল রে আমি তোমারে অর্ডার করলাম, আমার মুসা নবীর মায়ের কাছে যাও, তুমি একজন পরিপূর্ণ মানুষ মেস্তুরি হইয়া যাও, ফিটের মধ্যে বস্তা বালাইয়া, বস্তার মধ্যে লোহা লাগ করে হাতুড়া বাটাইল খাট উঠ লইয়া, ইস্কুরুফ কবজা লইয়া আমার মুসা নবীর মায়ের কাছে যাইয়া বলো, মেস্তুর লাগবো নি, মেস্তুর লাগবো নি। কারে পাঠাইছে? জিব্রাইল মানুষের বেশ ধইরা মেস্তুর সাজ্জা ফিটের মধ্যে বস্তা বান্ধিয়া মুসা নবীর মার কাছে এখন মেস্তুর লাগবো নি, মেস্তুর লাগবো নি। মেস্তুরের দরকার খাট। আপনারা দেশ যদি কেউ ইয়া কয় কিতাব বুঝুন, আপনারা কিতা আইছে মাতন না, কিতা গোয়াল আইছে, আগে গোয়াল কইতা না নিমি আইছে, ও মিয়া আমার গরুটারে দেখিয়া যাও, এটা আইয়া ওই আপনার তেল তুলা তো লাগাইয়া রসুন বসুন দিয়া লবণ উবন দিয়া একেবারে, ঠিক না? এরপরে এটা খাইতে পারে, তাহলে চিহ্নত বুঝলে ওই তো বোঝা যায়, হুম কইলেই বোঝা যায় গোয়াল আইছে। মেস্তুর ফিটের মধ্যে বাক্স চলইয়া যখন কয় মেস্তুর লাগে নি, মুসা নবীর মায় বুঝছো ওই মেস্তুর আইছে, আমি আও আমার খাম আছে, বলে মা গো কি খাম? বলে আমার একটা বাক্স লাগবো। কেটা লাগবো? তক্তা কয়টা? 6টা।